আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থী ও পরীক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস অর্থাৎ এখানে তোমার 10টি গ্যাপ দেওয়া থাকবে, উপযুক্ত শব্দ দিয়ে সেই গ্যাপগুলোকে কী করতে হবে? পূরণ করতে হবে। এই প্রশ্নতে শিক্ষার্থী ভাই বোনদের আমি দেখেছি প্রায় তাদের প্রবলেম হয়। কেন প্রবলেম হয়? এর প্রধান যে কারণটি আমার কাছে মনে হয় সেটি হচ্ছে তাদের শব্দ ভাণ্ডার যতটা থাকা দরকার সেটি নেই, পাশাপাশি গ্রামার সম্পর্কে তাদের পূর্ণাঙ্গ নলেজ না থাকার কারণে এই সমস্যাটি দেখা যায়। এই দুটি বিষয় যদি কোনো শিক্ষার্থী ভালো করে জানে এবং প্যাসেজটির অর্থ বুঝতে পারে, আমার দৃঢ় আত্মবিশ্বাস তারা পরীক্ষা ভালো করবে। আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2020 এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে তোমাদের সামনে কথা বলবো। এখানে আমি বলার চেষ্টা করব কি করে এই গ্যাপে সেগুলো যে ওয়ার্ডগুলো হচ্ছে কীভাবে হচ্ছে, পাশাপাশি কোন রুলসের ভিত্তিতে হচ্ছে এবং পুরো প্যাসেজটি অর্থ আমি বাংলায় বলে দেবো। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, ভিডিওটি প্রথম থেকে দেখার চেষ্টা করো, ইনশাআল্লাহ আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে। তো চলো শুরু করি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, এই জায়গাটিতে সুইটেবল ওয়ার্ডস দিয়ে আমাকে বসাতে হবে। এখন সুইটেবল ওয়ার্ডস বলতে শব্দ তুমি একটা দিলে কি আর একটা দিলে অর্থ যদি তোমার চলে আসে তাহলে তুমি মার্কস পেয়ে যাবে। এডুকেশন ইজ অন অফ দ্য বেসিক, অন অফ দ্য থাকলে এরপর একটা নাউন আসে এবং নাউনটি প্লুরাল করতে হয়। যেখানে তোমরা দেখবে যে অন অফ দ্য আছে, এরপর একটা নাউন আসবে এবং সেই নাউনটি অবশ্যই তোমার প্লুরাল করতে হয়, না তো ভুল হবে। তাহলে এডুকেশন ইজ অন অফ দ্য বেসিক নিডস, এখানে হবে নিডস। তোমাদের বোঝার সুবিধাতে আমি এটা একটু মার্কিং করে দিচ্ছি যাতে সুবিধা হয়। তাহলে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস, একটা মৌলিক প্রয়োজন অফ এ হিউম্যান, একটা মানুষের, অ্যান্ড ইজ জাস্ট ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, অ্যান্ড ইজ নেসেসারি অথবা ইম্পর্টেন্ট, অ্যান্ড ইজ ইম্পর্টেন্ট ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, অ্যান্ড ইজ নেসেসারি দাও NECESSARY, নেসেসারি অথবা ইম্পর্টেন্ট যে কোনো একটা দিতে পারো তোমরা, আমি নেসেসারি বসালাম। অ্যান্ড ইজ নেসেসারি প্রয়োজন ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, প্রতিটা উন্নতির জন্য, উন্নয়নের জন্য শিক্ষা অবশ্যই প্রয়োজন। ইট ড্যাশ আস টু মেক রাইট চয়েসেস ইন লাইফ, জীবনের সঠিক পছন্দ করতে এলে কী করে থাকে? সহযোগিতা করে থাকে। তাহলে আমরা ইট হেল্পস, এখানে নিলাম আমরা ইট হেল্পস, ইট হেল্পস আস টু মেক রাইট চয়েসেস ইন লাইফ, এখানে হেল্পস বসালাম। কেন? তোমার একটা প্রশ্ন হতে পারে কেন হেল্পস হবে। দেখো বন্ধুরা, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার কারণে মূল ভাষায় এ যুক্ত হয়েছে। ইট হেল্পস আস টু মেক রাইট চয়েসেস ইন লাইফ, ইট ড্যাশ আওয়ার অ্যাবিলিটি, এটা আমাদের সক্ষমতাকে বাড়িয়ে দেয়। তাহলে ইনক্রিজেস, ইট ইনক্রিজেস, তোমরা ইনক্রিজেসও দিতে পারো, আবার কেউ যদি মন চায় এনাবলস, সক্ষম করে, সেটাও তোমরা দিতে পারো। ইট ইনক্রিজেস আওয়ার অ্যাবিলিটি টু রেজ ক্রপস, অর্থাৎ শস্যকে বাড়ানোর জন্য এটা আমাদের সক্ষমতাকে বাড়িয়ে দেয়। প্রিপেয়ার ফুড, খাদ্য প্রস্তুতির ক্ষেত্রে এটা হবে প্রিপেয়ার, প্রিপেয়ার ফুড। প্রিপেয়ার ফুড খাদ্য প্রস্তুতিতে, প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ড্যাশ আউট ক্যারি আউট, এখানে আমরা বসাবো ক্যারি আউট। অ্যান্ড ক্যারি আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, এবং সামাজিক যে দায়িত্ব সেটাকে বহন করার ক্ষেত্রে এটা আমাদের সক্ষমতা বাড়িয়ে দেয়।
ইট প্রোভাইডস আস, এটা আমাদেরকে প্রদান করে, ড্যাশ অ্যান্ড এনলাইটেন ড্যাশ। ইট প্রোভাইড আস, এখানে আবার উইথ একটা প্রিপোজিশন বসাতে হবে। ইট প্রোভাইডস আস উইথ অ্যান এনলাইটেন নোশন। নোশন বা ধারণা, নোশন হচ্ছে ধারণা অথবা আইডিয়াও তোমরা বসাতে পারো। তাহলে ইট প্রোভাইডস আস উইথ অ্যান এনলাইটেন নোশন অ্যাবাউট থিংস, বিষয় সম্পর্কে আমাদের একটা ভালো স্বচ্ছ ধারণা কি কথা প্রদান করে থাকে। বাট এডুকেশন হ্যাজ টু বি রিডিফাইন্ড, রিডিফাইন হচ্ছে পুনরায় সংজ্ঞায়িত করা, রিডিফাইন্ড, রিডিফাইন, ডিফাইন হচ্ছে সংজ্ঞাগত করা, রিডিফাইন হচ্ছে পুনরায় সংজ্ঞায়িত করা। বাট এডুকেশন হ্যাজ টু বি রিডিফাইন্ড, শিক্ষাটাকে পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। ইট ইজ নট merely adopting degrees from schools, colleges and university, এখন হবে merely, কেবলমাত্র। It is not merely adopting degrees from schools, colleges and universities, এটা শুধুমাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুধু ডিগ্রি অর্জনই নয়। ইট ইজ সামথিং মোর লাস্টিং, মোর হিউম্যান, এটা তার চেয়েও বেশি কিছু। এটা বলতে শিক্ষাটার কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, দেখো আমি পুনরায় এই প্যাসেজটি বাংলা অর্থ বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, একটু মনোযোগ দিয়ে শোনো। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস অফ এ হিউম্যান, একটা মানুষের মৌলিক প্রয়োজন হচ্ছে শিক্ষা। ইজ নেসেসারি, প্রয়োজন ফর এভরি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, প্রতিটা উন্নয়নের জন্য শিক্ষা প্রয়োজন। ইট হেল্পস আস টু মেক রাইট চয়েসেস ইন লাইফ, জীবনে এটা সঠিক পছন্দ করতে সহযোগিতা করে। ইট ইনক্রিজেস আওয়ার অ্যাবিলিটি, এটা আমাদের সক্ষমতাকে বাড়ায়। কিসের সক্ষমতাকে? টু রেজ ক্রপস, শস্য বাড়ানোর ক্ষেত্রে। প্রিপেয়ার ফুড, খাদ্য প্রস্তুতিতে। প্রোটেক্ট অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ রক্ষার্থে। অ্যান্ড ক্যারি আউট আওয়ার সোশ্যাল রেসপন্সিবিলিটিস, এবং সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেটিকে বহন করার ক্ষেত্রে। ইট প্রোভাইডস আস উইথ অ্যান এনলাইটেন নোশন, নোশন হচ্ছে ধারণা, অ্যাবাউট থিংস, বিষয় সম্পর্কে আলোকিত স্বচ্ছ ধারণা নেওয়ার ক্ষেত্রে এটা সহযোগিতা করে থাকে। বাট এডুকেশন হ্যাজ টু বি রিডিফাইন্ড, কিন্তু শিক্ষাকে পুনরায় ভাবা দরকার, পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। ইট ইজ নট মেয়ারলি অ্যাডপ্টিং ডিগ্রিজ, এটা শুধুমাত্র ডিগ্রি নেওয়া না ফ্রম স্কুলস, কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিজ। ইট ইজ সামথিং মোর লাস্টিং, মোর হিউম্যান, এটা তার চেয়েও বেশি কিছু। এতক্ষণ পর্যন্ত আমরা কুমিল্লা বোর্ড 2020 এসএসসি পরীক্ষায় যে fill in the blanks with suitable words এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমাদের সুবিধার্থে আমি এর পুরো উত্তরটা এখানে দেওয়া আছে, তোমরা এটিকে ম্যাচ করে আবার পড়াশোনা করতে পারো। তোমাদের জ্ঞানটিকে যাচাই করার জন্য আমি তোমাদের বিনীত রিকোয়েস্ট করব, তোমরা যে কাজটি করবে, এই ভিডিওটি দেখার পরেই তোমরা পজ করে দাও, পজ করে নিজেরা উত্তর করো এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। যদি কোথাও কোনো সাংঘর্ষিক অথবা প্রবলেম হয়ে থাকে তোমাদের বুঝতে, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to provide your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.